বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকলকে। আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। আজকের এই ভিডিওটি কোনো টিউটোরিয়াল ভিডিও না, কোনো সাবজেক্টিভ বিষয় বা টপিক্সের উপরে ভিডিও না। এই ভিডিওটিতে আমি আলোচনা করব আপনারা যারা নতুন ভর্তি হতে চাচ্ছেন এএমআইতে, তারা কিভাবে এমআই এর ভর্তি ফর্মটি পূরণ করবেন এবং ভর্তি হবেন আইইবিতে এমআই স্টুডেন্ট হিসাবে। তো এমআই এর ভর্তি সার্কুলার ফেব্রুয়ারি 2026-এরটি চলে এসেছে 27/1/2026, 27 জানুয়ারি 2026 সার্কুলারটি চলে এসেছে। এখানে বলা হয়েছে 1 ফেব্রুয়ারি 2026 থেকে 26 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি এর বিভিন্ন কেন্দ্রে ভর্তি নেওয়া হবে। সো ভর্তির এই সার্কুলারটি যখন পাবলিশ হয় তখন আমরা সবচেয়ে যে প্রশ্নটি বেশি পেয়ে থাকি সেই প্রশ্নটি হচ্ছে আইবির ভর্তি ফর্ম কোথায় পাবো, ভর্তি ফর্ম কিভাবে পূরণ করতে হয়। তো এমএর স্টুডেন্ট যারা ভর্তি হতে চান তারা এই বিষয়টি নিয়ে খুবই দ্বিধায় থাকেন, খুবই চিন্তিত থাকেন। তো আমি এই প্রশ্নটির উত্তর অনেককে ইন্ডিভিজুয়ালি দিয়ে থাকি। আজও আমি এরকম একটা প্রশ্ন আমার ইউটিউবের কমেন্ট সেকশনে পেয়েছি। তো আমি চিন্তা করলাম যে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি এইভাবে প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে একটি ভিডিও করে রাখি, যে ভিডিওটি একটা ভিডিও ডকুমেন্ট হিসেবে থাকবে এবং পরবর্তীতে এই 2026-এর ফেব্রুয়ারির জন্য না শুধু, এটা পরবর্তীতে সকল স্টুডেন্ট, সকল সেমিস্টারের স্টুডেন্ট যারা এর পরবর্তীতে যারা ভর্তি হতে চাবেন তাদের জন্য এটা একটা খুবই উপকারী ভিডিও হয়ে থাকবে। সো এই চিন্তা থেকেই আজকের এই ভিডিওটি করা। তো আমি আইবির একটি ভর্তি ফর্ম এখানে নিয়েছি। এখানে দেখুন আইবির লোগো এবং আইবির ডিটেলস এখানে দেওয়া আছে এবং এটা কোন সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে এগুলো উপরে লেখা থাকবে। এটা হচ্ছে আইবির ভর্তি ফর্ম। এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর অ্যাটাচমেন্ট অ্যাজ এ স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট হিসাবে ভর্তি বা অ্যাটাচমেন্টের জন্য ফর্ম। তো এটাই হচ্ছে আইবির এএমআই এর ভর্তি ফর্ম। তো ভর্তি ফর্মের প্রথমেই আমরা এখানে দেখব যে এখানে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দেওয়ার কথা থাকবে, যদিও আপনি ভর্তির সময় 4 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন আইবিতে। এখানে আপনার আম প্রথমেই থাকবে পার্সোনাল ইনফরমেশন। আপনার নাম লিখতে বলা হবে এবং সেটা ব্লক লেটার। ব্লক লেটার বলতে সবগুলো বড় হাতের অক্ষরে আপনি আপনার নামটি এখানে লিখবেন। আমরা এখানে একটা আম কাল্পনিক নাম চিন্তা করে নিয়েছি, সেটা হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম। এবং ইনফরমেশন অ্যাবাউট গার্ডিয়ান, গার্ডিয়ানের ইনফরমেশন এখানে দেওয়ার কথা বলা হয়েছে। সো তার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুস সুবহান এবং রিলেশনশিপ উইথ গার্ডিয়ান হচ্ছে ফাদার। এরপরে ইনফরমেশন অ্যাবাউট ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ, আপনার যে ভর্তি হবেন শিক্ষার্থীর জন্ম তারিখ এবং জন্মের স্থান সম্পর্কে এখানে জানতে চাওয়া হয়েছে। এইখানে আমাদের 1.3.1-এ বলা হয়েছে ডেট অফ বার্থ। তো আমরা এখানে দিয়েছি 5 জানুয়ারি 1993 সালে এই ব্যক্তির জন্ম হয়েছে এবং তার এজ ক্যালকুলেশন করে আমরা এখানে বসিয়েছি অন নেক্সট বার্থডে। দেখুন জানুয়ারির 1 তারিখে সে জন্মগ্রহণ করেছে 1993-তে, তাহলে নেক্সট বার্থডে, যেহেতু তার বার্থডে অলরেডি চলে গেছে, নেক্সট বার্থডে হবে হচ্ছে ডেট অফ বার্থ হবে 5 জানুয়ারি 2027। সেটা ধরে আমরা এখানে হিসেব করে দেখিয়েছি তার বয়স হচ্ছে 34 বছর। নেক্সট বার্থডেতে তার কত বয়স হবে সেটা দেখে আমাদের এখানে বসাতে হবে। এরপর হচ্ছে প্লেস অফ বার্থ, জন্মের স্থান সম্পর্কে জানতে চাইবে। সেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে আলফাডাঙ্গা, ফরিদপুর। ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় তার জন্ম হয়েছে। মেইলিং অ্যাড্রেস বলেছি আমরা, ভিলেজ হচ্ছে আলফাডাঙ্গা, পোস্ট অফিস আলফাডাঙ্গা, উপজেলা আলফাডাঙ্গা এবং ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর। এবং পার্মানেন্ট অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এই ব্যক্তির সেম। সো আমরা সেমই আবার লিখছি, ভিলেজ আলফাডাঙ্গা, পোস্ট অফিস আলফাডাঙ্গা, উপজেলা আলফাডাঙ্গা এবং ডিস্ট্রিক্ট ফরিদপুর। এটা আপনাদের যার যারটা এভাবে লিখবেন। গ্রাম লিখবেন প্রথম, তারপরে তার উপজেলা, তারপরে গ্রামের পরে পোস্ট অফিস, তারপর উপজেলা, তারপরে ডিস্ট্রিক্ট, এভাবে দিয়ে আপনারা অ্যাড্রেসটাকে লিখবেন। এখানে মেইল এবং যদি মহিলা হয় তাহলে ফিমেইলে টিক দিতে বলা হয়েছে। সো যে ভর্তি হবেন তিনি যেহেতু পুরুষ, সো আমরা মেইল বক্সে আমরা এখানে মেল যেটা সেটা টিক দিব। টেলিফোন নাম্বার এখানে না দিলেও চলবে, আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, যেহেতু বলা হয়েছে ইফ এনি, ফোন নাম্বার না দিলেও এখানে চলবে।
এডুকেশন ইনফরমেশন যেগুলো আমাদের দিতে হবে সেটা হচ্ছে আপনি এসএসসির এবং ডিপ্লোমা যেহেতু কমপ্লিট করেছে লোকটি, সো আমরা এসএসসি এবং ডিপ্লোমা দিয়েছি। যদি কেউ এইচএসসির স্টুডেন্ট এইচএসসি কমপ্লিট করে ভর্তি হন তাহলে এখানে এসএসসি এবং এইচএসসি লিখবেন। এখানে ইনস্টিটিউট এসএসসি পাস করেছেন আলফাডাঙ্গা মডেল স্কুল থেকে, এটা দিয়েছি। এবং বোর্ড হচ্ছে ঢাকা, পাসিং ইয়ার 2010, এবং আমরা এখানে হচ্ছে সিজিপিএ বা জিপিএ দেখিয়েছি 5। ডিপ্লোমাতে ফরিদপুর পলিটেকনিক থেকে সে ডিপ্লোমা কমপ্লিট করেছে, এটা লিখেছি। এবং এটার বোর্ড হচ্ছে পলিটেকনিক বোর্ড। এরপরে 2014-তে সে এটা কমপ্লিট করেছে এবং 3.7 পয়েন্ট পেয়েছে, সিজিপিএ তার 3.7। এরপরে যেই ইনফরমেশন আমাদের দিতে হবে সেটা হচ্ছে সে কোন সাবজেক্টে এসএসসি এবং এইচএসসি ইকুইভ্যালেন্টে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে। যেমন আমি এখানে দেখিয়েছি এসএসসিতে ইংলিশে 75, ম্যাথমেটিক্সে 85, ফিজিক্সে 88 এবং কেমিস্ট্রিতে 87। এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার। এখানে যদিও আমি কাল্পনিক ইনফরমেশন দিচ্ছি, সো আপনারা আপনাদের ইনফরমেশনগুলো এখানে সঠিকভাবে বসাবেন। এর পরের যেটা সেটা হচ্ছে এখানে আপনার বর্তমান কি অবস্থায় আছেন, প্রেজেন্ট অকুপেশন। এই ব্যক্তি যেহেতু এমপ্লয়েড ইন অ্যান ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন, সাধারণত ডিপ্লোমা কমপ্লিটেড যারা থাকে তারা চাকরিরত থাকে, সো এখানে টিক দিয়ে দিবেন। যদি আপনার অন্য কিছু থাকে যেমন এমপ্লয়েড ইন নন ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন থাকলে এখানে টিক দিবেন। আর যদি আদার্স হয় সেটা এখানে টিক দিয়ে, আদার্সে টিক দিয়ে আপনাকে লিখে দিতে হবে, স্পেসিফাই করে দিতে হবে যে আদার্স কি। যেমন এইচএসসি কমপ্লিটেড অ্যান্ড ওয়ার্কিং অ্যাজ সামথিং, এরকম দিবেন যদি কেউ এইচএসসি কমপ্লিট থাকেন। বা এমপ্লয়েড ইন অ্যান ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন, সাধারণত ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশনে যারা চাকরি করেন তারাই এটা করে থাকেন। সো এইখানে এই বক্সগুলোর মধ্যে যেটা আপনার সাথে ম্যাচ করবে সেটা এখানে টিক দিবেন। আরেকটা ইনফরমেশন আমি বলে রাখি, সেটা হচ্ছে যদি কোনো ইনফরমেশন এখানে দিতে গিয়ে আপনার কনফিউশন তৈরি হয় তো আপনি সেইটা ফাঁকা রাখবেন, এবং যখন আপনি এটা জমা দিতে যাইবেন তখন আপনি ওইখানে যারা কর্মকর্তারা থাকবেন তাদের কাছে আপনি প্রশ্ন করেন যে ভাই আমি এটা তো বুঝি নাই, এইটা পূরণ করিনি। আপনার এগুলো নিয়ে হেজিটেশনের কিছুই নেই। আপনি যত যেই ইনফরমেশনগুলো আপনি পূরণ করতে পারছেন সেগুলো পূরণ করেন, আর যেগুলো পারছেন না বা বুঝছেন না সেগুলো রেখে দেন। ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে অবশ্যই তারা হেল্প করবে। তো তারপরেও আমি এখানে যতটুকু সম্ভব সব কিছুই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এইখানে 4 নাম্বার বক্সে হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস, দ্য অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন হোয়ার ইউ আর ওয়ার্কিং অর স্টাডিং। সো কোথায় আপনি এখন আছেন, কাজ করছেন কোথায় এবং স্টাডি করছেন কোথায়, সেই ইনস্টিটিউশনের নামটা এখানে লিখবেন। যে আমি এখানে ইন্টার্ন করছি বা আমি এখানে চাকরি করছি, যেহেতু চাকরি করছে সো চাকরির স্থানটা এবিসি কোম্পানি, এবিসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি আমি এটা লিখে দিলাম। যাও, আপনি আপনারটা যেটা সেটা এখানে পারফেক্টলি লিখবেন। এরপর 5 নম্বরে বলা হয়েছে ওয়েদার টিচার্স ফ্রম এনি ইনস্টিটিউশন অর অর্গানাইজেশন অন ডিসিপ্লিনারি ডিসিপ্লিনারি গ্রাউন্ড। কোনো ইনস্টিটিউশন থেকে আপনি ডিসিপ্লিন ভঙ্গ করার কারণে বা আপনার অসদাচরণের কারণে সেখান থেকে কি ডিসচার্জ হয়েছেন কিনা বা আপনাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে কিনা, এটা ইয়েস দেওয়া মানে একেবারে কুড়াল মারা পায়ে। আর আশা করি আমরা যারা এখানে ভর্তি হতে আসতেছি তারা সব ভালো স্টুডেন্ট, সো এটা নোই হবে। ওয়েদার অ্যাপ্লাইড বিফোর ফর স্টুডেন্ট অ্যাটাচমেন্ট, আপনি কি এর আগে স্টুডেন্ট হিসাবে এখানে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলেন কিনা। সাধারণত সবার জন্য এটা নো হবে, যদি অন্য কিছু থাকে তাহলে আপনি সেটা লিখবেন। আর এর পরে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিক্লারেশনে বলতেছে যে আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন সাপ্লাইড ইন দিস ফর্ম আর কমপ্লিট।
অ্যান্ড কারেক্ট। আমরা এখানে যেই ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো সব সম্পূর্ণ এবং সঠিক। If enrolled, I shall conform to the rule, regulation by laws and code of ethics of the institution. আমি যদি এখানে আহ, আহ, ভর্তি হই তাহলে আমি এখানকার রুল রেগুলেশন এবং আইন যেগুলো আছে আহ, সেগুলো মেনে চলবো। এটা বলার পরে আপনি এখানে সাইন করলেন। সো সাইন করার পরে এখানে আপনি ডেটটা লিখে দিলেন যে আপনি যেই দিন ভর্তি হতে যাচ্ছেন, ধরেন আমরা 4/2/2026 ভর্তি হতে যাচ্ছি। সো এখানে ডেটটা লিখে আপনার আর কোনো কাজ এখানে নাই। এরপরে যেটা সেটা হচ্ছে, সেটা নিয়ে স্টুডেন্টরা আরও বেশি কনফিউশনে থাকে যে এই যে নিচের এইগুলোতে আমি কি করব। এখানে হচ্ছে রিকমেন্ডেশন দিবে আপনাকে একজন মেম্বার অথবা ফেলো মেম্বার। আইবি থেকে 2জন মেম্বারের রিকমেন্ডেশন লাগে। সো এইটার ক্ষেত্রে যদি আপনাদের হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বারটা আমি এখানে দিয়ে রাখছি, সেটা হচ্ছে 01768405544। সো নাম্বারটা বোধহয় দেখা যাচ্ছে না, আমি এদিকে দিয়ে দিই। সো এই নাম্বারটা আমাদের থাম্বনেইলে দেওয়া থাকবে। নাম্বারটা হচ্ছে 01768405544। সো এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করলে যদি এই সংক্রান্ত, এই যে রিকমেন্ডেশন সংক্রান্ত কোনো হেল্প প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেটা করব ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনাদের কাগজপত্রগুলো যে সত্যায়িত করতে হবে, সেই ক্ষেত্রে আপনারা মেইন কপিটা আমাদের কাছে নিয়ে আসবেন, কারণ আমাদেরও যাচাই করার বিষয় আছে যে আপনার কাগজপত্রগুলো সঠিক কিনা, অরিজিনাল কিনা, এটা আমরা যাচাই করে এখানে সাইন করে দেবো ইনশাল্লাহ। সো এইখানে আপনার আর কোনো কাজ নেই, আপনি এটা পূরণ করে ফেলেছেন। এইটা পূরণ করার পরে আপনি জাস্ট এখানে 2জন মেম্বার অথবা ফেলো মেম্বারের রিকমেন্ডেশন নিয়ে ফেললেন। এরপরে আইবিতে গিয়ে আপনি একটা পে স্লিপ আছে, ব্যাংকে গেলেই ওরা পে স্লিপটা দিয়ে দিবে। ওখানেই বলা থাকবে পে স্লিপটা কীভাবে পূরণ করতে হয়। যদি আপনাদের পে স্লিপ পূরণ করতে কোনো সমস্যা হয় তাহলে এটা ডিসক্রিপশনে জানাবেন, সরি এটার কমেন্ট সেকশনে জানাবেন। আমরা অবশ্যই সেইটার উপরেও এরকম একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দেব কীভাবে পে স্লিপটা পূরণ করতে হয়। এটা খুবই ইজি। সো এটা পূরণ করার পরে আপনি যেটা করবেন, আপনি জাস্ট এই পে স্লিপ দিয়ে ব্যাংকে টাকাটা জমা দিবেন। যত টাকা ওখানে বলা থাকবে ঠিক ওই টাকাটাই জমা দিবেন। দিয়ে এটা 8,000 সামথিং টাকার মতো হয় সম্ভবত। সো এই টাকাটা জমা দিয়ে আপনি এই ফর্মটা এবং ওই পে স্লিপের একটা অংশ ইনস্টিটিউশনের জন্য নির্ধারিত, ওটার উপরেই লেখা থাকবে। সো ওই অংশটা এবং এই ফর্মটা জমা দিয়ে আসলে আপনার যেই কাগজপত্রগুলো দিতে হবে সেগুলো হচ্ছে, যদি আপনি ডিপ্লোমা ধারী হন তাহলে আপনাকে ডিপ্লোমার সার্টিফিকেট দিতে হবে। ডিপ্লোমার 8ম পর্বের 8 সেমিস্টারের মার্কশিট দিতে হবে। তারপরে আপনাকে দিতে হবে হচ্ছে এসএসসি সার্টিফিকেট, আমি সংক্ষেপে লিখছি। এরপরে আপনাকে দিতে হবে এসএসসির মার্কশিট, এসএসসি সার্টিফিকেট, এসএসসি মার্কশিট। এই 4টা দেওয়ার পরে আপনাকে এনআইডির ফটোকপি এবং 4 কপি পাসপোর্ট সাইজের ছবি। আর এইচএসসির শিক্ষার্থীদের জন্য এই সার্টিফিকেট এবং এটার ক্ষেত্রে এইচএসসির সার্টিফিকেট এবং মার্কশিট দিতে হবে ডিপ্লোমাটার পরিবর্তে। এবং এর সাথে আপনাকে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স একটা দিতে হবে, যে আপনি আইবির কোনো একজন মেম্বারের আন্ডারে 2 বছর বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। এইগুলো দিয়ে আপনি জমা দিলে, এগুলোকে আপনাকে অবশ্যই একজন আইবির মেম্বারকে দিয়ে সত্যায়িত করে নিতে হবে। এই সত্যায়িতের বিষয়ে যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা এটা করার চেষ্টা করব আপনাদের যতটুকু হেল্প প্রয়োজন হবে। এইগুলো করে আপনি জমা দিলেই আপনার ভর্তি কমপ্লিট হয়ে যাবে। এই সহজ প্রক্রিয়াটা সহজভাবে না করে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে
কোনো একটা কোচিংয়ে গিয়ে এই কাগজপত্রগুলো দিয়ে আসে এবং কিছু বাড়তি টাকা দিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করে। তাতে করে যেটা হয়, ওই ভর্তি ফর্ম ওই কোচিংয়ের কাছেই পড়ে থাকে। ভর্তি হয়েছেন আপনি, আপনার ইনফরমেশন, আপনার কাগজপত্র কিছুই নেই আপনার কাছে। এরকম অসংখ্য স্টুডেন্টের কেস আমরা পেয়েছি যে সে জাস্ট কোচিংয়ের তার এই সার্টিফিকেট এবং মার্কশিটগুলোর ফটোকপি দিয়ে এসেছিল এবং টাকাগুলো দিয়ে এসেছে, তারপর আর খোঁজ নেয় নেই, 3-4 বছর পরে মনে পড়েছে। কিন্তু আমি বলি যে সকল স্টুডেন্টের, আপনি যদি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতেন, আপনি কি নিজে ভর্তি হতেন না কোনো একটা কোচিং সেন্টারকে বলতেন যে আমাকে ভর্তি করে দেন? এটা কেউই করতো না। কিন্তু আমরা এই এএমআই এর ক্ষেত্রে এটা করছি। এইটাই সবচেয়ে বড় ভুল এবং আমি দেখেছি যারা এভাবে ভর্তি হয় তাদের বেশিরভাগই ঝরে পড়ে। সো আপনার, যদি আপনি সিরিয়াস হন যে আপনি এএমআইতে ভর্তি হবেন, এত বড় একটা ডিগ্রি, বিএসসি ডিগ্রি অর্জন করতে যাচ্ছেন আপনি, সো জীবনের একটা গুরুত্বপূর্ণ ডিগ্রি, বড় হোক ছোট হোক, এটা একটা জীবনের গুরুত্বপূর্ণ ডিগ্রি অর্জন করতে যাচ্ছেন, এটার ভর্তি আপনি নিজে হাতে ভর্তি ফর্ম পূরণ করে সাবমিট করে হবেন, কারো মাধ্যম দিয়ে না। নিজে হাতে ভর্তি হবেন। ভর্তির ক্ষেত্রে আপনার যে সত্ত্বায়িতর দরকার আছে, এই যেই রিকমেন্ডেশনের দরকার আছে, এই সব ক্ষেত্রে আইবির একজন মেম্বারের কাছে গেলে আপনি যদি তাকে আপনার পরিচয় দেন, আপনার এনআইডি মেইন কপি দেখান, আপনি একজন স্টুডেন্ট, আপনি তো আর ক্রাইম করতে যাচ্ছেন না, আপনাকে এই রিকমেন্ডেশন যে কেউ দিবে। তারপরেও যদি আপনার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই রিকমেন্ডেশনের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ, এবং সত্ত্বায়িতর ব্যবস্থা করে দিব। সো আপনি নিজে ভর্তি হন, নিজে ভর্তি হন, নিজে হাতে ভর্তি ফর্মটা পূরণ করেন, ভর্তি হয়েছেন সেটা ফিল করেন, এবং যেদিন ভর্তি হবেন তার পরের দিন থেকে পড়াশোনা শুরু করে দেন। পড়াশোনার ক্ষেত্রে এখন আপনার এত দৌড়াদৌড়ির কিছু নাই, অনলাইন প্ল্যাটফর্ম আছে। অনলাইন প্ল্যাটফর্মে আপনারা জাস্ট কোর্স নিয়ে নিজের বাসায় বসে একটা স্মার্টফোনের মাধ্যমে বা একটা ল্যাপটপের মাধ্যমে আপনি বিছনায় বসে, টেবিল চেয়ারে বসে, আপনার রুমে বসে পড়াশোনা করতে পারছেন। এর যে সুবিধা, এই শীতের মধ্যে আপনি লেপের মধ্যে পা দিয়ে আপনি বসে বসে একটা স্মার্টফোন দিয়ে ক্লাস করতে পারছেন। সো এত সুবিধা থাকা সত্ত্বেও যদি আপনারা এটা জাস্ট ভর্তি হয়ে বসে থাকেন, তাহলে এটা আপনার বোকামি ছাড়া আর কিছুই না। আর যারা ভর্তি হবেন, আমি বলবো যে ভর্তি যদি হন তাহলে সময় অপচয় না করে ভর্তি হওয়ার পরের দিনই বইপত্র কালেক্ট করেন। আমাদের বইপত্রগুলো আপনাদের জন্য একেবারে কম্পিউটারাইজড গাইড বই আমরা তৈরি করে রেখেছি। সেই বইগুলো যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, এই নাম্বারে যোগাযোগ করে বইগুলো সংগ্রহ করেন। যেদিন আপনারা ভর্তি হবেন সেই দিনই আমরা চাই যে সেই দিনই আপনারা বইপত্রগুলো সংগ্রহ করুন, সেই সপ্তাহের মধ্যেই আপনারা আপনাদের পড়াশোনা স্টার্ট করে দেন, এবং সেই দিন থেকেই, ভর্তির দিন থেকে যদি আপনি সিরিয়াস থাকেন, ঠিক 3.5 মানে 3.5 বছর পর আপনি বিএসসি ডিগ্রি অর্জন করতে পারেন এখান থেকে, একটা মানসম্মত ডিগ্রি এবং আইবির মেম্বারশিপ সহ। সো এই সুযোগটা আপনারা অবশ্যই হারাবেন না। আর এই ভর্তি ফর্ম যদি আপনাদের ডাউনলোড করতে, লিঙ্ক থেকে ডাউনলোড করতে সমস্যা হয়, অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ভর্তি ফর্মটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে নক দিলেই আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। তো ভর্তি ফর্ম নিন, ভর্তি ফর্ম প্রিন্ট করে নিজে ভর্তি ফর্মটা নিজে হাতে পূরণ করেন, নিজে হাতে টাকা জমা দিয়ে নিজে ভর্তি হন। এই বলে আজকের পর্ব এখানেই শেষ করছি। আর এই জাতীয় যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের থাকে, যে কোনো প্রশ্ন থাকলে আপনারা এই কমেন্ট সেকশনে জানাবেন। কোন টপিকসের উপরে নেক্সট ভিডিও চান সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানান। এই টপিকসগুলো নিয়ে আমরা খুব দ্রুতই এইরকম ভিডিও নিয়ে আসব, যেই ভিডিওগুলো আপনার সাথে সাথে আপনার পরবর্তী এবং আপনার সাথে যারা ভর্তি হবে সবার উপকারে আসবে ইনশাল্লাহ। তো এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। এই আর আমাদের যারা নতুন স্টুডেন্ট তাদের বলছি, আমরা এএমআই এর স্টুডেন্টদের জন্যই একটা স্পেশালি আলাদা চ্যানেল করেছি, এএমআই বাংলাদেশ নামে। এই ভিডিওটার দেখবেন ডিসক্রিপশনে, এবং এই ভিডিওতে সেই চ্যানেলেও থাকবে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আপনাদের পরবর্তী এই হেল্পফুল ভিডিওগুলো মিস না হয়ে যায়। এই বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।